বাবা, কত খাবার! নিখা, চেয়ার থাকতে দাঁড়িয়ে খাচ্ছে কেন ভাই? বসো। আরে এটা তো আমাদের ছোটবেলার অভ্যাস। ফুটপাতে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তুমি এখন ফুটপাতে নয় বাবা, জমিদার বাড়িতে খাচ্ছ। 25 বছর ধরে এই বাড়িতে ওই চেয়ারটা তোমার জন্য অপেক্ষায় আছে রাজাবাবু। বসো। আমি প্রতিদিন মমতাকে ভাত খাওয়ানোর সময় তোমাকে স্মরণ করে মমতার সাথে তোমার জন্য একই প্লেটে ভাত রাখতাম। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার একমাত্র ছোট ভাই আছে, সেদিন থেকে আমি ভাবতে থাকি আমার ভাই কোথায় আছে, কেমন আছে, আর ও ঠিকমতো খেয়েছে কিনা। এসব কথা ভেবে ভেবে আমি চোখের পানিতে বুক ভাসিয়েছি। আমাদেরকে এক নজর দেখার ইচ্ছা তোমার মনে কি কখনো জাগেনি? ভাই, তুমি কি জানো একটি ভাইয়ের জন্য বোনের মনে কত ভালোবাসা? একজন বোন তার ভাইয়ের উপর ভরসা করে যে সারা জীবন বিপদের হাত থেকে ভাই তার বোনকে রক্ষা করবে। তুমি কবে কখন আসবে তোমার পথ চেয়ে চোখের পানিতে বুক ভিজে নাই। গত 25 বছরে এমন একটা রাতও আমার জীবনে যায়নি বাবা। তোদের সবার কষ্টের কথা ও জানে, কিন্তু রাজাবাবু এতদিন তোদের চাইতেও বেশি কষ্ট ওর বুকে চেপে রেখেছিল। আমাদের রাজাবাবু চলে এসেছে, তাই এই সৈয়দ বাড়িতে আর কেউ কান্নাকাটি করবে না, আর কারো কোনো দুঃখ থাকবে না। রাজাবাবু, তুমি খাও। খাও বাবা। রাজা বাবু, কপালটা খুলতেছে না। কিরে, কি হয়েছে? এইভাবে দেবদাস হয়ে বসে রয়েছিস কেন? আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। ভুল? হ্যাঁ, শুধু ভুলই নয়, মহা অন্যায় করেছি। এক সন্তানহারা মাতার ছেলে হিসেবে আর এক বোন তার ভাই হিসেবে আমাকে আপন করে নিয়েছে। আর এই বাড়ির সবাই আমাকে আত্মীয় হিসেবে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু আমি নিজের স্বার্থের জন্য দত্তক হিসেবে এখানে এসেছি। আমি তাদের আসল রাজা বাবু না, এই সত্যটা যখন সবাই জানবে তখন ওদের মনের অবস্থাটা কি হবে তা ভেবে আমার খুব খারাপ লাগছে। আরে রাখ তোর সব কথা, ভুলে গেলে চলবে না। একদিকে তোর ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য আপন করে পাওয়া, সাথে 2,000 কোটি টাকা। আরেকদিকে এই জমিদার বাড়ির রাজাবাবু হইয়া রাজার হালে থাকার সুযোগটা হাতছাড়া হয়ে গেলে এতিম রাজা হয়ে তোকে বেঁচে থাকতে হবে।